আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কথা বলবো প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন সাম ইস্যুস। রিসেন্টলি আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমার এক ভাই ভিডিওটা দেখে বললো, ভাইয়া আপনার প্রোফাইল হ্যাজ সাম ইস্যুস বা প্রোফাইল হ্যাজ সাম ভাইলেশন ছিল, যেটা দেখছি আপনি রিমুভ করে ফেলেছেন। তো এটা কীভাবে রিমুভ করেছেন, হয়তো সে জানে কিংবা জানে না। তো এই বিষয়ে কিন্তু আমার পেজের মধ্যে, আমার ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দিয়ে আছে, যেখানে আমার এই প্রোফাইলটা এসেছিলো, এই ভাইলেশনটা এসেছিলো। একটু যদি লক্ষ্য করেন, যেটা এখানে দেখা যাচ্ছে, স্ক্রিনশটটা আমি নিয়েছি জানুয়ারির 8-এ। ওকে, তো এখানে আমার এই ভাইলেশনটা ছিল, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু আমি সেই সেম প্রোফাইলে যদি আমি আসি, সেই প্রোফাইল 3 ডটে ক্লিক করলাম, প্রোফাইল স্ট্যাটাস ক্লিক করলাম, যেখানে দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। তো এইটা ভিডিও বানানোর মাকসাদ আছে, এখনও পর্যন্ত আমি এই টপিক্সের উপরে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আমার ইউটিউবে, ফেসবুকে। তো এখনও পর্যন্ত অনেক ভাই ব্রাদার আমাকে কমেন্ট করছে, ভাইয়া আমারটা তো রিমুভ হচ্ছে না, আমি পারতেছি না, আমার 6 মাস, আমার 2 মাস, আমার 1 বছর ধরে পড়ে আছে, রিমুভ হচ্ছে না। তো আমি তাদেরকে বলেছি, প্রথমত এই প্রবলেমটা বুঝতে হবে যে কী কারণে এই প্রবলেমটা এসেছে। আর দ্বিতীয়ত বুঝতে হবে যে এই প্রবলেমটা রিমুভ করার জন্য বেশ কটা স্টেপ আছে, যে স্টেপগুলো আপনাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে, আমি যদি রিমুভ করতে পারি আপনি রিমুভ করতে পারবেন না কেন, এটা কিন্তু কথা। অনেকে বুঝবেন যে আমি যদি রিমুভ করতে পারি আপনি পারবেন না কেন, কারণ আপনাকে স্টেপগুলো ফলো করতে হবে। স্টেপগুলো ফলো করে যদি কাজ করেন, আমি বললাম যে আমার দুটো প্রোফাইলেই কিন্তু আসছিলো, আমার 2টা প্রোফাইলেই কিন্তু এই সেম প্রবলেম আসছিলো। কারণ যদি লক্ষ্য করেন, আমাদের একটা প্রোফাইলের আন্ডারে 500-700 পেজ থাকে। তো অনেক সময় হয় কি, আমরা যদি কপিরাইট কন্টেন্টের কাজ করি, তো আমাদের পেজের মধ্যে অনেক সময় অনেক ধরনের স্ট্রাইক, অনেক ভাইলেশন চলে আসে, যার ইফেক্ট কিন্তু অ্যাডমিনের কাছে আসে, অর্থাৎ প্রোফাইলে আসে। তো আমার এই প্রোফাইলেও এসেছিলো, এবং আমার যে প্রথম প্রোফাইল, সেই প্রোফাইলেও কিন্তু এসেছিলো, যেখানে কিন্তু এটাতেও যদি আপনি একটু দেখেন, তো এখানেও কিন্তু আমি সেটা রিমুভ করেছি। যারা আমার অনেক আগের থেকে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার এটা কিন্তু আসছিলো, যেটাতে আমিও রিমুভ করছিলাম। ওকে, তো মূলত কথা, এখন আপনার যদি এখনও এসে থাকে আর এখনও রিমুভ হয় নাই, তো আমি মনে করি যে আপনি স্টেপগুলো সঠিকভাবে বুঝতে পারেননি, কিংবা স্টেপগুলো সঠিকভাবে করেননি। তো আমি আবারও বলে দিচ্ছি যে আপনার যদি এই ভাইলেশনটা আসে, আপনাকে কি কি করণীয়, স্টেপ বাই স্টেপ। ওকে, তো সর্বপ্রথম আপনার প্রোফাইলে ভাইলেশন এসেছে, 2 মাস, 6 মাস, 8 মাস পড়ে আছে, কোনো ব্যাপার না। তার আগে বলে রাখি, এটা কিন্তু নর্মালে 90 ডেজ থাকবেই। আপনার প্রোফাইলে নর্মালে 90 ডেজ থাকবে, এর বেশি থাকে, এর থেকে বেশি থাকে। আমারটা কিন্তু প্রায় 1 বছর প্লাস ছিল। তো প্রথমত বলবো, যদি আপনার ভাইলেশন আছে, প্রথম স্টেপ আপনাকে খেয়াল রাখতে হবে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্টের নাম এবং এই অ্যাকাউন্টের জন্ম তারিখ এবং নামটা সেম থাকতে হবে গভর্নমেন্ট প্রুফের সাথে। গভর্নমেন্ট প্রুফ মিন আপনার যে ভোটার আইডি কার্ড আছে, আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে, আপনার যে পাসপোর্ট আছে, এই যে ওখানে যে নাম আছে, ওখানে যে জন্ম তারিখ আছে, ফেসবুকের মধ্যেও আপনার সেই সেম নাম, সেম জন্ম তারিখ থাকতে হবে। ওকে, তো যখনই থাকবে যে হ্যাঁ ভাই আমার তো ভোটার আইডি কার্ডের সাথে আমার নাম, জন্ম তারিখ সব মিল আছে, তাহলে আপনার যে রানিং ভেরিফাই বলেন, ফেসবুকে যে রানিং ভেরিফাই বলা হয়, ওখানে গিয়ে ওই বিষয়ে ভিডিও দেওয়া আছে, রানিং ভেরিফাই কারে বলে, আমার চ্যানেলেও ভিডিও আছে, ইউটিউবে গেলে পাবেন। তো সর্বপ্রথম আপনার ভোটার আইডি কার্ডটা আপনি ফেসবুকে সাবমিট করবেন। স্টেপ 1 কমপ্লিট, আপনি ভোটার আইডি কার্ড সাবমিট করে দিয়েছেন। দ্বিতীয় স্টেপ, আপনার যে প্রোফাইল আছে, আপনার যে কভার আছে, এখানে আপনার নিজের ছবি, নিজের ফটো রাখবেন। কোনো নায়ক নায়িকা কোনো জায়গাতে কপি করে এনে প্রোফাইল রাখবেন না। দ্বিতীয় স্টেপ আছে, আপনাকে আপনার প্রোফাইল কিংবা কভারে আপনার নিজের ফটো রাখবেন, ব্যাস। ওকে, আর মনে রাখবেন এটা কিন্তু প্রফেশনাল মুড, এটা হচ্ছে প্রফেশনাল মুড। তো এখানে কিন্তু আপনাকে আপনার সঠিক তথ্যগুলো এখানে দিয়ে রাখতে হবে। এখানে আপনার ইউটিউব চ্যানেল থেকে, ইনস্টাগ্রাম থাকতে পারে, টিকটক থাকতে পারে, সকল লিঙ্কগুলো আপনি এখানে প্রোভাইড করে দিয়ে রাখবেন। ওকে, স্টেপ 3 কমপ্লিট। এখন আপনার কাজ আছে, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে যে অপশনটা আছে, এর মধ্যে আপনার থাকতে পারে কপিরাইট কন্টেন্টের ফটো, কপিরাইট কন্টেন্টের ভিডিও, রিলস ইত্যাদি। তো এখানে দেখবেন, লক্ষ্য করবেন যে আপনার ক্যামেরাতে তোলা ব্যতীত কোথাতে গুগল থেকে কিংবা কোনো জায়গাতে কপি করে এনে আপলোড করা আছে এমন ফটো, ভিডিও, রিলস, সকল ফটো, ভিডিও, রিলস ডিলিট করে দিতে হবে। স্টেপ 4 ক্লিয়ার, স্টেপ 4 ক্লিয়ার। এখন আপনার কাজ হচ্ছে, এই যে এখানে যদি লক্ষ্য করেন, এখান থেকে আপনাকে চেষ্টা করতে হবে নর্মালি প্রতিদিন একটা করে আপনার ফেস সহকারে লাইভ ভিডিও আপলোড করতে হবে। আপনার ফেস সহকারে, ফেস না দিলেও হবে, কোনো সমস্যা নেই, কিন্তু ফেস দিলে খুব দ্রুত সমস্যাটা সমাধান হবে। ফেস সহকারে নর্মালে প্রতিদিন
যতদিন এই প্রবলেম থাকবে প্রতিদিন চেষ্টা করবেন একটাকে লাইভ, না পারলে সপ্তাহে একটা লাইভ, দুদিন একদিন পর পর লাইভ। কিন্তু যত ঘন ঘন আপনি আপনার ফেস দিয়ে লাইভ করবেন ইনশাল্লাহ এই প্রবলেম তত দ্রুত চলে যাবে। আমি প্রমাণিত, কারণ আমার যে 1 বছর প্লাস লেগেছে এর কারণ আছে আমি ফেস দেখাই না, আপনারা অনেকেই জানেন আমি লাইভ ফেস ক্যাম করি না, যার কারণে কিন্তু আমি ফেস দেখাইনি। কিন্তু আমার পেজের মধ্যে আমার প্রোফাইলের মধ্যে কিন্তু অনেক সময় লাইভ করতাম, আপনারা অনেকেই জানেন। তো সেই কারণে আপনার পেজের মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে রেগুলারভাবে লাইভ করতে হবে। স্টেপ কমপ্লিট। এখন আপনার কাজ হচ্ছে, যদি আপনি চান সবথেকে ভালো হয় এখানে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট। হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পরে এখান থেকে একটা রিপোর্ট করে দেবেন যদি পারেন। রিপোর্ট না করলে কোনো সমস্যা নেই, আমি রিপোর্ট করিনি, সমস্যা নেই। আমি একটা রিপোর্ট করছিলাম লাস্টের দিকেই, তো রিপোর্ট করা লাগে না। আপনি যখন এভাবে করবেন আপনার প্রোফাইলের উপর রিভিউ করবে, অটোমেটিকলি এটা রিমুভ হয়ে যাবে। কারণ আপনি যখন ভায়োলেশন করবেন তখন আপনার সেই ভায়োলেশন পোস্টটা কিন্তু অটোমেটিকলি ফেসবুক রিমুভ করে দেবে। তো আমি যে স্টেপগুলো বললাম সেই স্টেপগুলো মেনে যদি আপনি কাজ করেন ইনশাল্লাহ, বললাম না এই ভায়োলেশন কিন্তু নর্মালি আপনার পেজের মধ্যে আপনার প্রোফাইলের মধ্যে 90 ডেজ 90 দিন নর্মাল থাকবে, এর থেকে বেশি থাকে 90 ডেজ নর্মালি, 90 ডেজের বেশি থাকে। কারণ প্রথম স্ট্রাইক আছে নর্মালি 90 ডেজ আসে, তারপরে একটু বেশি হয়, তৃতীয় স্ট্রাইক আরও বেশি থাকে। তো নর্মাল আপনাকে 90 দিন তো অপেক্ষা করতেই হবে। আর এই প্রসেসগুলো করলে ইনশাল্লাহ 90 দিন প্লাস হয়ে গেলে দেখবেন অটোমেটিকলি ফেসবুক এটা রিমুভ করে দেবে 110%। কিন্তু কথা কিন্তু একটাই, যে আমি যে স্টেপগুলো এগুলো সঠিক থাকতে হবে। কারণ এখানে আমি অনেক দেখেছি যাদের ফেসবুকের নাম একটা ভোটার আইডি কার্ড বানায় নাই, বানিয়ে নিয়ে সাবমিট করে দেয়, ফেসবুক রিমুভ করে দেখে যে এটা কোনো সার্ভারে নাই, কিছু নেই, ফেক, তখন কিন্তু এটা রিজেক্ট করে দেয়। অনেক রকম প্রবলেম হয়। আপনাদের সমস্যার সমাধান হচ্ছে না, অনেকে বলবেন ভাই আমি সঠিকভাবে আপনি যেভাবে বলেছেন করেছি, হয় নাই। তো মনে রাখতে হবে আপনার কোথাও না কোথাও স্টেপে ভুল আছে, না তো আমার রিমুভ হলে আপনারটা হবে না কেন। ওকে, তো আশা করি বিষয়টা আপনারা কমপ্লিটলি বুঝতে পেরেছেন। তারপরে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব লিঙ্ক দেওয়া আছে, সেখানে সরাসরি আপনার প্রপারলি সমস্যা বলে রাখবেন। হাই হ্যালো লিখবেন না, হাই হ্যালো রিপ্লাইয়ের কোনো মেসেজের কোনো রিপ্লাই হয় না। প্রপারলি আপনার যে প্রবলেম থাকবে আপনি প্রপারলি আপনি মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে যেখানেই নক দেন আপনার সমস্যাটা প্রপারলি বলে রাখবেন, যাতে করে আপনি রিপ্লাইটা সুন্দরভাবে পেয়ে যান। হাই হ্যালো লিখবেন, কোনো মেসেজের রিপ্লাই পাবেন না, কারণ অনেক হাই হ্যালোর মেসেজ থাকে। তো প্রথমে বলবো যে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা নেক্সটে ভিডিও বানাতে পারি। তো ভিডিও আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।